ফারিহার রোজা রেখে মুখটা একদম শুকিয়ে গেছে। সবগুলো করছো না? এই যে টাকা খুঁজতেছে, টাকা পড়ে গেছে। এগুলো এই ধনিয়া খেতে টাকা পড়লে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করলাম আসরের পরে। তাসবিহ যেখানে দেখেন ইফতার খোলার জন্য, এই যে এখানে ডাব কাটতেছে। কয়টা কাটবা? আরগুলো কই? তোমার জন্য একা কাটবা কেন? আমরা খাবো না? তুমি তো স্বার্থপর তাসবিহ। আমাদের জন্য কাইটো। আর এই যে এখানে এই যে বেগুনি, আলুর চপ এগুলো বানানো হচ্ছে। আর এই যে ফারিহা বসে আছে। ফারিহার মুখটা একদম শুকিয়ে গেছে রোজা থেকে। ভাজা দেখো, এই যে বেগুনি ভাজা হচ্ছে। আর এই যেখানে আলু এখনো ম্যাশ করছে না, আলুর চপ শেপ দেয় নেই, পরে দিছে। মরিচ দেয় নেই নাকি? সাদা সাদা লাগতেছে। শুকনো মরিচ দিলে তো আরো লাল হওয়ার কথা ছিল। এই যে বেগুনির কালারটা খুবই সুন্দর আসছে, ভাল লাগতেছে দেখতে, খেতেও মজা হবে। ধনিয়া পাতা আনা লাগবে না? ফারিহা আসা যায় না, অল্প কয়টা আনবো মুড়ি মাখার জন্য। বেশি লাগবে? আচ্ছা ঠিক আছে, ধনিয়া পাতা নিয়ে আসি। এই যে আমার ভাসুর খেতে আলু লাগাইছিল, এই যে দেখেন কত আলু হয়েছে, মাশাআল্লাহ অনেক আলু। এই আলুগুলো এখনো পরিষ্কার করা হয়নি, মাটি লেগে আছে। একটু শুকানোর পরে পরিষ্কার করবে। আর ওই যে ওইখানে দেখেন ফারিহাদেরও অনেক আলু হয়েছে। ফারিহাদের আলুটা একটু পরিষ্কার, ওটা পরিষ্কার করছে। আর এই যে এটা রোদে শুকানোর পরে পরিষ্কার করবে। তো আমরা এখন যাচ্ছি ধনিয়া পাতা আনতে। আর এই যে দেখেন বিদেশ থেকে অমির আব্বু এসে এই যে সবজি বাগান করছে, টমেটো হয়েছে, অনেক টমেটো হয়েছে। এই যেখানেও আছে। মরিচ এখনো ধরে নাই। ওই পাশে যাকে বড় মরিচ গাছ লাগাইছে, আমাদের লাগাইছে অনেকগুলো মরিচ আছে। কোথায়? সামনে? ওই পাশে। তো আমরা এখন যাচ্ছি ধনিয়া পাতা আনতে, ফারিহা আর আমি। মুড়ি মাখবো, তো মুড়ির মধ্যে দিব। ধনিয়া পাতাটা দিলে খেতে মজা লাগে। এই যে সাবাদের মরিচ গাছ, এই যে বেগুন গাছ। বেগুন আছে? নিয়ে গেছে না? ওই পাশেও হয়েছে অনেক। আজকে আমরা অনেকগুলো আনছি। ডাটাগুলো একদম বাতি হয়ে গেছে এখন। নিচে ভিতর থেকে নিয়ে গেছে। আজকে নিল না রুবেল, ওই যে তোমার ছোট দাদুকে দিয়েছে, নিয়ে গেছে শরীয়তপুর। শরীয়তপুর থাকে না? ধনিয়া পাতাই ওই যে উপর থেকে জালি জালি যা আছে ওইগুলো নিয়ে যায়। এই যে আপনাদের দেখাইছিলাম ছোট ছোট ধনিয়া পাতা ছিল, তখন আমার ভাসুর আবার নতুন করে বুনছিল। তো এখন দেখেন কত বড় হয়ে গেছে গাছগুলা, ফুল এসে পড়ছে। এই যে ফুল হয়ে গেছে। তো এখান থেকে অল্প কয়েকটা নিয়ে যাব মুড়ি মাখার জন্য। সব কিছু দেওয়ার পরেও একটু ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে। ছোট ছোট গাছ আছে না, এখান থেকে কয়েকটা
ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় গাছ উঠাইয়া। ফারিহা ওই পাশে মনে হয় বেশি ছিল। ওই যে ওই পাশে ওই পাশ থেকে নিয়েছিলাম না সেই দিন। গ্রামের এই দৃশ্যগুলা মানে আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। এই যে ফারিহা ধনিয়া পাতা তুলতেছে। ফারিহা কিন্তু অনেক তুলতে পারে সব কিছুই, ধনিয়া পাতা, শাক যাই বলেন, পেঁয়াজের কলি সব কিছুই অনেক ভাঙতে পারে, তুলতে পারে। এই জন্য আমি সবসময় ফারিহাকে নিয়ে আসি। আমি বেশ একটা তুলতে পারি না, সব কিছুতেই এক্সপার্ট, অনেক চালু আছে। দাও আমার টুকরে দাও। এই যে এতগুলো নিয়েছি, এখন আর অল্প কয়েকটা নেব, আবার পরে এসে নিয়ে যাব, কারণ মাগরিবের সময় হয়ে যাবে, সব কিছু গুছগাছ করতে হবে বাড়িতে গিয়ে। এই যে খেতে পেঁয়াজ ছিল, পেঁয়াজ উঠাই নিয়ে গেছে। আর এই যে রসুন, রসুন অনেকে উঠাইছে অনেকে উঠায় নাই। কি যেন রোদ দিছে ওখানে, না রসুন মনে হয়। হয়েছে, আর লাগবে না, চলো। ফারিহাকে দিয়ে আমি অনেক কষ্ট করি। ডাটা শাক তোলার সময় ফারিহাকে নিয়ে আসছি। আরেকদিন ধনিয়া পাতা তুলে নিয়ে গেছি, ডাটা তুলে নিয়ে গেছি বড়গুলা। আজকে আবার নিয়ে আসছি ধনিয়া পাতা তুলে নেওয়ার জন্য। ছোটগুলো ওই সাইড দিয়েছিল, মনে হয় নিয়ে গেছে আজকে। আজকে দুপুরে, হ্যাঁ দুপুরে এসে নিয়ে গেছে, ওইগুলো ভর্তা করছে। তো আমি বলছি সবগুলো দিয়ে দেন, আমরা বিকালে তুলে আনবো না। হ্যাঁ না, আর লাগবে না, চলো। চলো। ফারিহা রোজা রেখে মুখটা একদম শুকিয়ে গেছে। সবগুলো করছো না? ওই যে টাকা খুঁজতেছে, টাকা পড়ে গেছে। এগুলো এই ধনিয়া খেতে টাকা পড়লে পাওয়া যায়? পাইতেও পারে, আবার যদি ধনিয়ার মধ্যে পড়ে খুঁজলে পাবে, আর যদি পরিষ্কার জায়গা পড়ে তাহলে পাবে না, কারো হাতে পড়ে গেলে পাওয়া যাবে না আর। আসো ফারিহা। এই তো আমাদের ধনিয়া পাতা তোলা শেষ। আমি তো কিছুই তুলিনি, সব তুলেছে ফারিহা। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। এই কি বলে মাসাইল, দুর্জয়ের মাসাইলে এখন কেউ বসে না। গরমের দিনে এটার কদর হবে।